ইকরাম, সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বিদাত, বিশেষ করে ফাতিহা, চল্লিশা ইত্যাদির বৈধতা এ বিষয়ে আলোচনা করবেন দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুহাম্মদ আবুল বাশার। মাওলানা মুহাম্মদ আবুল বাশার। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيدنا محمد طه الأمين وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقد قال الله جل وعلا في كلامه المجيد وفي فرقانه القديم في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا نبينا الآمر الناهي فلا أحد أبر في قول لا منه ولا نعمي. اللهم صل على مولانا سيدنا. وكيف يدرك في الدنيا حقيقته قوم نيام تسلوا عنه بالحلم. اللهم سيدنا مولانا محمد وعلى آله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. اللهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم سيد الكونين والثقلين رحمة للعالمين روح الكائنات نبي الأنبياء والمرسلين رسول كريم رؤوف الرحيم صلى الله عليه وآله وسلم এই ধরাধামে মানব রূপে নুরানি আগমন উপলক্ষে 1 রবিউল আউয়াল থেকে 12 রবিউল আউয়াল পর্যন্ত 12 দিন ব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আজিমুশ শান মাহফিলের প্রথম দিবসে উপস্থিত সদরে মাহফিল শেখুনাল মুকাররম ও মুর্শিদুনাল মুআজ্জম হাফিজাহুল্লাহ।
উপস্থিত সম্মানিত সালেক ভাইগণ, মহান আল্লাহ জুল জালালের অসীম দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, প্রশংসা এবং সুজুদ পেশ করছি, যিনি আমাদেরকে একান্ত অনুগ্রহ করে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামার শুভাগমন উপলক্ষে আয়োজিত এই মহতি মাজলিসে অসংখ্য অগণিত রব্বুল মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরূদ ও সালামের হাদিয়া তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা আকদাসে সোনার মদিনায় পৌঁছে দিন, আমিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিদআত। আমাদের এই বিষয়ের উপরে এই বছর মোট 5 দিন আমরা এই বিষয়ে কথা শুনবো ইনশাআল্লাহুল আজিজ। বিদআত, বিদআতের পরিচয়, বিদআতের প্রকারভেদ, বিদআত সম্পর্কে কোরআন এবং সুন্নাহর মাঝে কি বলা হয়েছে, বিদআত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিতে, সাহাবায়ে কেরামের দৃষ্টিতে, তাবেঈনে কেরামের দৃষ্টিতে বিদআত কি, আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম তারা বিদআত বলতে কি বুঝিয়েছেন, এবং কুল্লু বিদআতিন দালালা, কুল্লু মুহদাসাতিন বিদআহ, এই মুহদাস দ্বারা কি উদ্দেশ্য, আহদাসা, মুহদাস, বিদআহ, এই দুইটি পরিভাষা সম্পর্কে আমরা এই 5 দিন ধারাবাহিকভাবে ইনশাআল্লাহুল আজিজ আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কল্যাণে আসে এমন 2-4টি কথা আমাদেরকে বলবার এবং শুনবার তৌফিক এনায়েত করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, বিদআত এই শব্দটি একটি মাজলুম শব্দ। যেরকম শিরক একটি মাজলুম পরিভাষা। এই দুটির উপরে এত জুলুম হয়েছে এবং এত বেশি পরিমাণে মাজলুম হয়েছে যে অন্যান্য পরিভাষা এত বেশি মাজলুম হয় নাই। জুলম করার কারণে, অজায়গায় ব্যবহার করার কারণে, আসলে অজায়গা নয়, বরং ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম যেইভাবে, যেই অর্থে বুঝাবার জন্যে এই শব্দটি প্রয়োগ করেছেন, সেইভাবে, সেই অর্থে, সেই পারিপার্শ্বিকতায় এই শব্দটিকে ব্যবহার না করে এই শব্দের উপরে জুলুম করা হয়েছে, অপপ্রয়োগ করা হয়েছে, অপভাবে মানুষকে বুঝানো হয়েছে, এবং যারা বুঝিয়েছেন তাদের সংখ্যা মুসলমানদের মাঝে খুবই কম সংখ্যক। তারাও বিদআতকে ভাগ করতে না চাইলেও তারা বিদআত লোগাবি এইভাবে বলেন, আবার কেউ কেউ বলেন মাসলাহা। তারা বিদআতে শারঈ থেকে এটিকে আলাদা করে। জুমহুর আইম্মা মুহাদ্দিসিন তারা বিদআতকে ভাগ করেছেন হাদিস শরীফের ভিত্তিতে, কুরআন মাজিদের আয়াতে কারীমার আলোকে।
সেই ইসলামের উষালগ্ন থেকে এই বিদআতের বিভাজন প্রথমত দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটি হচ্ছে হাসানা, আরেকটি হচ্ছে সাইয়্যা, ভালো আর মন্দ। অন্য পরিভাষায় হুদা, দলালা, হেদায়াত এবং গুমরাহি। উদ্দেশ্য একই, নতুন যে কোনো কাজ হলেই সেটি শরঈ বিদআত হয় না, যদি তার পক্ষে ইসলামের মূলনীতি থাকে, কোরআন, সুন্নাহ, ইজমা, আসারুস সাহাবা, এর কোনোটির সাথে যদি সাংঘর্ষিক না হয় ততক্ষণ পর্যন্ত সেটা শরঈ বিদআত হয় না, বিদআতে মাজমুমা হবে না। যখনই এর কোনো একটির সাথে সাংঘর্ষিক হবে তখন সেটি হবে বিদআতে মাজমুমা, নিন্দনীয়, পরিত্যাজ্য, অগ্রহণযোগ্য এবং পাপের কাজ। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, মা খালাফাল কিতাব আও সুন্নাহ আও ইজমা আল উম্মাহ আও আসার সাহাবা, যেটা কিতাব, সুন্নাহ, ইজমাউল উম্মাহ এবং আসারুস সাহাবার সাথে সাংঘর্ষিক হবে সেটাই কেবলমাত্র পরিত্যাজ্য হবে, সেটাই খারাপ হবে, মন্দ হবে। নতুবা অনেক কাজ, যেই কাজগুলো নতুন হয়েছে কিন্তু কোরআনের সাথেও তার সংঘর্ষ নেই, সুন্নাহর সাথে সংঘর্ষ নেই, ইজমাউল উম্মাহর সাথে সংঘর্ষ নেই, আসারুস সাহাবার সাথে সংঘর্ষ নেই, এমন কোনো কাজ পরিত্যাজ্য নয়, মন্দ নয়, বিদআতে শরঈও নয়, পাপের কাজও নয়, বরং তা হচ্ছে সওয়াবের কারণ। মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। যে ব্যক্তি কোনো নতুন কাজ প্রচলন করবে, ফালাহু আজরুহা, সে সেটার সওয়াব পাবে, এবং যারা এর অনুসরণ করবে তাদের সওয়াবও সে পাবে। যারা অনুসরণ করছে তাদের সওয়াব থেকে সামান্য কমানো হবে না। এর বিপরীতে ওমান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যাতান ফাআলাইহি ভিজরুহা ওয়া ভিজরু মান আমিলা বিহা মিন গায়রি আন ইয়ানকুসা মিন আওজারিহিম শাই, আও কামা ক্বালা রাসূলুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হাদিস শরীফের আলোকে এবং কোরআন মাজিদের আয়াতে কারীমা ওয়া রাহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনাহা আলাইহিম ফামা রাআউহা হাক্কা রিআয়াতিহা, এই আয়াতে কারীমার আলোকে বিদআত যে উত্তম হতে পারে সেটি নির্দেশনা পাওয়া যায়। রহবানিয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে ফরজ করে দেননি, তারাই সেটা নিজেদের উপরে বাস্তবায়ন করেছিল, কিন্তু তারা সেটাকে যেভাবে যথাযথভাবে রক্ষা করা উচিত ছিল সেটা তারা সেভাবে করতে পারেনি, যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ফাসিক বলেছেন। আবার যারা যথাযথভাবে এই রহবানিয়তকে চালু করার পরে সেটি পরিচর্যা করেছে, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াবের প্রতিশ্রুতি দিয়েছেন। তাহলে বোঝা গেল যে কোনো কাজ নতুন হলেই সেটি পরিত্যাগ করতে হবে, বিষয়টি এরকম নয়। হাদিস শরীফে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একাধিক কাজের ব্যাপারে বিদআত বলেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলেছেন, নি'মাল বিদআতু হাযিহি, অথবা নি'মাতিল বিদআতু হাযিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। আল্লাহর হাবিব বলেছেন সুন্নাহ, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন বিদআহ।
এই বিদআ নিশ্চয়ই শরঈ বিদআ, পরিত্যাজ্য বিদআত নয়, বরং এটা হচ্ছে সুন্নাহ। তাহলে নতুন হলেই পরিত্যাজ্য হবে, বিষয়টা এরকম নয়। যদি এরকমই হতো তাহলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কুরআন মাজিদ জমা করা দরকার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাইফা আফআলু মা লাম ইয়াফআলহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল করেন না, সেটা আমরা কিভাবে করতে পারি? এজন্য একটা মূলনীতি হলো তারকুশ শাই লা ইউজিবুত তাহরিম। এটা একটা মূলনীতি যেটা উলামায়ে কেরাম বের করেছেন ইসলামের মূলনীতির মধ্য থেকে। তারকুশ শাই লা ইউজিবুত তাহরিম, কোন মানুষের পক্ষে সব কাজ করা সম্ভব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মৌলিক নানা গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিলেন, যে কারণে তার পক্ষে অনেক জায়েজ কাজ করা সম্ভব হয় নাই। ইসলামের একটা মূলনীতি হলো ইসলাম সবসময় হারাম জিনিসগুলো বাতলে দেয়, এর বাইরে যা আছে সব হালাল। এজন্যে একটি মূলনীতি হচ্ছে আসলুল আশিয়া এ আল ইবাহা, সব বস্তুর মূল হইল বৈধতা। যেটা অবৈধ সেটার কথা নাস দ্বারা সাব্যস্ত হতে হবে। যেটা হারাম, হারাম বলার জন্য দলিল লাগবে, হালাল বলার জন্য হারাম না হলেই সেটাই হালাল। হালাল হওয়ার জন্য আলাদা দলিল প্রয়োজন নেই, কিন্তু হারাম বলতে হলে সেজন্য দলিল লাগবে। দলিল ছাড়া কোনো কাজ হারাম হয় না। মৌলিকভাবে সমস্ত কাজ নতুন করে ইসলামের মাঝে সূচনা হয়েছে, এই কাজগুলোর মাঝে এমন কিছু কাজ আছে যেই কাজগুলো ছাড়া আমরা চলতে পারবো না, ইসলামকে আমরা বুঝতে পারবো না। ইসলামের একেবারে ফান্ডামেন্টাল যেই জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমরা গ্রহণ করতে পারবো না। যেমন কোরআন মাজিদে নুক্তা, জের, জবর, পেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ছিল না। এখন যদি কেউ বলে আল্লাহর রাসূল তিনি যেটা করেন নাই সেটাই না জায়েজ, সেটাই করা যাবে না, তাহলে আল্লাহর রাসূল এইভাবে গ্রন্থাকারে লিপিবদ্ধ কোরআন মাজিদ নুক্তা, জের, জবর সহ কোরআন তিনি তেলাওয়াত করেছেন। সাহাবায়ে কেরাম তারা কি এইভাবে গ্রন্থাকারে লিপিবদ্ধ এই কিতাব জের, জবর, নুক্তা, এই যে নুক্তা, জের, জবর এগুলো দিয়েছে হাজ্জাজ ইবনে ইউসুফ, সাহাবায়ে কেরাম কি এইভাবে কোরআন তেলাওয়াত করেছেন? করেন নাই। তারা তো চামড়ার মাঝে চামড়ায় লেখা, গাছের বাকলে লেখা, গাছের পাতায় লেখা এই কোরআন মাজিদ এভাবে লিখে লিখে সংরক্ষণ করেছেন এবং সেখান থেকে তেলাওয়াত করেছেন, মুখস্থ তেলাওয়াত করেছেন, হিফজ করেছেন। এখন সাহাবায়ে কেরামের হুবহু যদি কেউ অনুসরণ করতে চায় তাহলে কি করতে হবে? এই কোরআন মাজিদ রাখা যাবে না, বিদায় করে দিতে হবে। এখন বিদায় করে দিলে আমরা কোরআন তেলাওয়াত শিখতে পারবো না। আমরা একেবারে মূলেই সমস্যায় পড়ে যাব। কোরআন যদি আমরা পড়তে না পারি তাহলে আমরা নামাজ পড়তে পারবো না, আমাদের সব এলোমেলো হয়ে যাবে। এই জন্যে যারাই ভাগ করতে চায় না যে নতুন যা হইছে সবই বিদআতে শরঈ, সবগুলোই বর্জনযোগ্য, তাহলে আগে আপনার ঘরের কোরআনটাকে বের করে দেন, চামড়ায় লেখা কোরআন শরীফ খুঁজে আনেন, যেখানে জের, জবর, নুক্তা কিছু নাই সেটা পড়েন। তাদেরকে এইভাবে বলতে হবে, কারণ এটা বিদআত পরবর্তীতে হয়েছে, পরবর্তীতে নতুন সংযোজন হয়েছে কোরআন মাজিদের সাথে।
2 নম্বর হলো বুখারী শরীফের খতমে বুখারী অনুষ্ঠান হয় কি না? হয়। খতমে বুখারী কোন সাহাবী করেছে? আল্লাহ রাসূলের যুগে বুখারী শরীফ ছিল? বুখারী শরীফই ছিল না, তাহলে খতমে বুখারী কখন তারা করেছেন? তাহলে এটা কেন বেদাত হবে না? যদি নতুন সবই পরিত্যাজ্য হয়, তাহলে খতমে বুখারী অনুষ্ঠান, দস্তারবন্দি অনুষ্ঠান সবগুলোই বেদাত, সবগুলোকে বর্জন করতে হবে। পাশাপাশি উসুলুল হাদিস বর্জন করতে হবে। এই হাদিস জাল, এই হাদিস দঈফ, এই হাদিসখানা সহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে আমি এটা বলেছি, এই হাদিসখানা সহি। এইভাবে কোন হাদিসের মাঝে আছে? সহি কে বলেছেন? পরবর্তীতে কোন ইমাম বলেছেন সহি। তাহলে আপনি যখন নতুন কোন কথা বললেই সেটাকে বলবেন বিদআত, তাহলে আপনি যে বললেন এটা জাল, এটাও তো বিদআত, তো পরবর্তীতে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন হাদিসকে এভাবে বলেননি। এখন এই যে একমুখী কথা যে নতুন হলেই বিদআত, এটা কোরআনের সাথে সাংঘর্ষিক কিনা, সুন্নাহর সাথে সাংঘর্ষিক কিনা, ইজমার সাথে সাংঘর্ষিক কিনা, সাহাবায়ে কেরামের আসারের সাথে সাংঘর্ষিক কিনা, এটা দেখার প্রয়োজন যারা মনে করে না, তাদের এই চিন্তাটা আসলো কোত্থেকে? এই চিন্তাটা আসার একটা মাত্র কারণ, সেটি হলো সেই হাদিসের মাঝে এই বিদআত সম্পর্কে আলোচনা করা হয়েছে, সেই হাদিস পরিপূর্ণ রূপে তারা মানুষের সামনে পেশ করে না, আংশিকভাবে উপস্থাপন করে মানুষকে মিসগাইড করার চেষ্টা করে। সেই হাদিসখানা কি? হাদিসখানা হচ্ছে মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আমার পরে তোমাদের যে বেঁচে থাকবে সে অনেক ইখতিলাফ দেখতে পাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট করে দিয়েছেন যে আমার পরেই ইখতিলাফের সূচনা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ইখতিলাফ শুরু হয়েছে, তখন করণীয় কি সেটিও তিনি আগেই বলে দিয়েছেন। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, আর কি করবে? আমার খোলাফায়ে রাশেদার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবে। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর। নবসৃষ্ট বিষয়গুলো থেকে বেঁচে থাকবে, নতুন নতুন যা হবে সেগুলো থেকে তোমরা বেঁচে থাকবে, কিন্তু খোলাফায়ে রাশেদাকে তোমরা আঁকড়ে ধরবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় আজান জুমার নামাজে সেটি চালু করেছিলেন, সেটি বর্জন করতে হবে। তিনি খোলাফায়ে রাশেদা না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত নামাজ ইমামের পিছনে চালু করেছেন, নতুন একটা সিস্টেম চালু করেছেন, এটা কি বর্জন করতে হবে? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন ইক্তাদু বিল্লাযাইনি মিন বাদি আবি বকর ওয়া উমর। আমার পরে তোমরা দুজনকে ইক্তেদা করবে, আবু বকর এবং ওমর। সুতরাং তারা যা নতুন নতুন করেছেন সেগুলি গ্রহণযোগ্য, সেগুলি কোনোটাই পরিত্যাজ্য নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোরআনকে জমা করেছেন, এটা অবশ্যই একটি ভালো কাজ করেছেন, উত্তম কাজ করেছেন। কোরআন মাজিদের কোন আয়াত কি এর সাংঘর্ষিক যে কোরআন জমা করা যাবে না, এরকম আছে? সুন্নাহর মাঝে কোন হাদিসে আল্লাহর হাবিব কি বলেছেন তোমরা কোরআনকে জমা করবে না আমার পরে, এরকম আছে? নাই। যেহেতু কোরআন সুন্নাহর সাথে এই কাজগুলো সাংঘর্ষিক না, তাহলে আমাদের এই মূলনীতিতে আসতে হবে যে যেটা কোরআন, সুন্নাহ, ইজমাউল উম্মাহ এবং আসারুস সাহাবার সাথে সাংঘর্ষিক না এমন যে কোনো কাজ জায়েজ। যখনই সাংঘর্ষিক হবে তখন সেটা না জায়েজ এবং পরিত্যাজ্য,
এবং হাদিস শরীফের দ্বারা এটাই উদ্দেশ্য। আল্লাহর হাবিব বলেছেন, ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, মুহদাসাত নতুন নতুন যা হয়েছে সেগুলো তোমরা পরিহার করবে। কি কি হয়েছে? 1 নম্বর, ভণ্ড নবীর আবির্ভাব হয়েছে। কজন নবী? 4 জন। আসওয়াদ আনাসি, মুসাইলামা আল কাজ্জাব, তুলাইহা, ছাজা, এর মাঝে একজন মহিলাও, মোট 4 জন। এই 4 জন ভণ্ড নবী। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়া খাতামান নাবিয়্যিন। তাহলে আমি যদি এই 4 জনের কোন একজনের নবুয়তকে স্বীকার করি তাহলে কি হবে? কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যাবে। এটা নতুন আসছে, আবার কোরআনের সাথে কি হয়ে গেছে? সাংঘর্ষিক হয়ে গেছে, সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেছেন, আমি শেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী নেই। কোরআনের সাথে সাংঘর্ষিক হয়েছে, হাদিসের সাথে সাংঘর্ষিক হয়েছে, নতুন হয়েছে। আল্লাহর রাসূল এটার কথা বুঝিয়েছেন, মুহদাসাতিল উমুর, ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা নতুন জিনিস পরিহার করো। কোনটা? যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক। এখন ফাতিহা মানে দোয়া পড়ে মানুষকে আপ্যায়ন করা, ভোজের ব্যবস্থা করা, খাওয়ানো, মানুষকে খাওয়ানো ভালো কাজ না মন্দ কাজ? আল্লাহর রাসূল মানুষকে খাওয়ান নাই? সাহাবায়ে কেরাম খাওয়ান নাই? আইম্মায়ে কেরাম খাওয়ান নাই? আউলিয়ায়ে কামিলিন খাওয়ান না? খাওয়াইছেন, খাওয়ান। আপনারা এখানে আসছেন, খেয়েছেন না একবার? আবারও খাবেন, নাজায়েজ হবে? ইতআমুত তাআম সেরা কাজ, উত্তম কাজ, ভালো কাজ। দোয়া করা কোরআনের কোন আয়াত দ্বারা নিষেধ? আছে কোন আয়াত? আমরা মিলাদুন নবী উদযাপন করি, মিলাদ শরীফ উদযাপন করা, এখানে কোরআন তেলাওয়াত করি, আল্লাহর হাবিবের শান বর্ণনা করি, তারপরে আমরা দুরূদ শরীফ পড়ি, আমরা সালাম দেই। এই কোন কাজটা কোরআনের সাথে সাংঘর্ষিক, হাদিসের সাথে সাংঘর্ষিক, নাকি সবগুলো অনুকূল? যতক্ষণ পর্যন্ত অনুকূল হবে যে কোনো কাজ, আমরা মূলনীতিটা মনে রাখবো, নতুন কাজ হয়ে সেটা যদি কোরআন, সুন্নাহ, ইজমাউল উম্মাহ, আসারুস সাহাবার সাথে সাংঘর্ষিক হয় তখন সেটা পরিত্যাজ্য, বর্জনীয়, সেটাই মুহদাসাতুল উমুর, নবসৃষ্ট। 1 নম্বর গেল। 2 নম্বর হচ্ছে তখন মোরতাদ, দ্বীন ত্যাগ করা, এটা নতুন ভাবে দেখা দিয়েছে। দলে দলে, গোত্রে গোত্রে মানুষ দ্বীন ত্যাগ করেছে। এই মুরতাদদের বিরুদ্ধে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করেছেন। এটা একটা বিদআত, নতুন করে শুরু হয়েছে। 3 নম্বর, মানিউজ যাকাত, যাকাত অস্বীকারী তাদের আবির্ভাব হয়েছে। কোরআন থেকে তারা দলিল নিয়েছে, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, আল্লাহর হাবিব নাই, সুতরাং যাকাত আর দেয়া লাগবে না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যর্থহীন ভাষায় বজ্র কণ্ঠে ঘোষণা করলেন, আল্লাহি লাউ মানাউনি আনাকান কানু ইউআদ্দুনাহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুম আলা মানইহা। যে যাকাত আর সালাতের মাঝে পার্থক্য করবে, আমি তার বিরুদ্ধে লড়ে যাব। এই দুটোর মাঝে কোনো পার্থক্য করা চলবে না। তিনি যুদ্ধ করলেন। তাহলে যাকাতকে অস্বীকার করা, যাকাত দিতে অস্বীকৃতি জ্ঞাপন করা, এটা একটা বিদআত, এটা মুহদাসাতুল উমুরের একটা অংশ। আল্লাহর হাবিবের যুগে এটা ছিল না, তারপরেই এর সূচনা হয়েছে। সুতরাং এগুলি হচ্ছে বর্জনযোগ্য। এবং সর্বপ্রথম ইসলামের ইতিহাসে যেই বিদআত শুরু হয়েছে সেই বিদআত হচ্ছে খারিজিদের বিদআত। খারিজিদের বিদআত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারিজিদের নানা নিদর্শন হাদিস শরীফের মাঝে বর্ণনা করেছেন, যে তারা কেমন হবে, তাদের আকীদা বিশ্বাস কেমন হবে, তাদের বয়স কেমন হবে, তারা ব্রেইন ওয়াশড হবে,
অল্প বয়সের হবে, তাদের কথাবার্তা হবে খুব চমৎকার। আল্লাহর আইন চাই, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর ভক্ত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারীদের থেকেই এরা বের হয়েছে। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সম্পর্কে শুনলেন, তখন বললেন, কালিমাতু হাক্কিন উরিদা বিহা বাতিল, কথা সুন্দর, মতলব খারাপ, মতলব খারাপ। এরকম সুন্দর সুন্দর স্লোগান বর্তমান জমানায় আছে না নাই? আছে। কোথায় কোথায় কোরআনের আয়াত উপস্থাপন করবে, কথা অত্যন্ত চমৎকার। কোরআন তেলাওয়াত করলে মন চাইবে আরো শুনতে। ইয়াবরুকুনা মিনাদ-দীনি কামা ইয়াবরুকু আস-সাহমু মিনার রামিয়া। তীর যেমন ধনুক থেকে বের হয়ে যায়, ওরকম বের হয়ে যাবে। কোরআন তেলাওয়াত করবে, তাদের নামাজের সামনে তোমাদের নামাজকে তোমরা তুচ্ছ জ্ঞান করবে, তাদের রোজার সামনে তোমাদের রোজাকে তোমরা তুচ্ছ জ্ঞান করবে। সীমাহুমুত তাহলিক, এদের একটা নিদর্শন হলো মাথা কামাইবে। কি করবে? এদের হলো বদ আকীদা। এক নম্বর, আল্লাহর হাবিবের শানে বেয়াদবি গুস্তাখি করা। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম বিদআত হচ্ছে আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি। যুলহুয়াইসারা আত-তামিমি, যুলহুয়াইসারা আত-তামিমি, সহিহ বুখারী শরীফের বর্ণনা। সর্বপ্রথম আল্লাহর হাবিবের শানে সে বেয়াদবি করেছে। ই'দিল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলকে শিখায়। আল্লাহর রাসূল বলছেন যে আমি শিক্ষক হয়ে এসেছি, আর এ আল্লাহর রাসূলকে শিখাইতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যেটা করছেন সেটা ইনসাফ হচ্ছে না, আপনি ইনসাফ করেন। আল্লাহর হাবিব বললেন, ইন লাম আ'দিল ফামান ইয়া'দিল, আমি যদি ইনসাফ না করি ইনসাফ করবেটাকে? আমার পরে আমার চেয়ে বেশি ইনসাফকারী কাউকে তুমি পাবে না। খিবতু ওয়া খাসিরতু ইন লাম আ'দিল, আমি ইনসাফ না করলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহর হাবিবকে শিখায়। তার মানে তার দ্বিতীয় কনসেপ্ট হলো যে আল্লাহর রাসূল যেটা করছেন আমার দৃষ্টিতে সেটা সাইয়্যিআ, আমি যেটা বুঝেছি সেটাই হাসানা। তার কনসেপ্টটা হলো সে যেটা বুঝেছে সেটাই ভালো, আল্লাহ রাসূল যেটা করছেন সেটা মন্দ। এজন্য আল্লাহ রাসূলকে সে শিখাতে আসছে। কত বড় বেয়াদব! এই ধরনের আল্লাহর রাসূলের সাথে যে ব্যক্তি যে কোনো ধরনের বেয়াদবি করবে, এটাই হচ্ছে বেদাতে সাইয়্যা, এটাই বর্জনযোগ্য, এটাই হারাম। সাহাবায়ে কেরামের সাথে বিদআত, সাহাবায়ে কেরামের সাথে বেয়াদবি, এই খারেজিরাই সাহাবায়ে কেরামকে কাফের বলেছে। আলীউন কাফিরুন, মুআবিয়া কাফিরুন, আমর ইবনুল আস কাফের। কারণ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান হবে আল্লাহর। আলী রাদিয়াল্লাহু তাআলা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাকাম নিযুক্ত করছেন। আল্লাহর আইন চাই, উনি ব্যক্তির আইন গ্রহণ করেছেন। কত চমৎকার কথা, সুন্দর শুনতে, কিন্তু সুন্দরই লাগে। আল্লাহর আইন চাই, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, কত সুন্দর না? মতলব কি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিদর্শন বলে দিয়েছেন যে তাদের একজনের হাত এরকম নারীর স্তনের মতো হবে। ঠিক ওই ব্যক্তিকে খুঁজে পাওয়া গিয়েছিল। বদ আকীদা, কিন্তু আমল এত সুন্দর। বর্তমান জমানায় দেখবেন পাগড়ি, তাসবিহ, আমল, আখলাক কোনো অভাব নাই, কিন্তু আল্লাহর রাসূলের শানে কোথায় কোথায় বেয়াদবি করবে, সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করবে, সমালোচনা করবে, বই লিখে এরপরে সমালোচনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে কলম ধরে। কিন্তু তাদের আমল, আখলাক, বেশভূষা দেখলে মনে হবে এই জমানার একজন সেরা ফেরেশতা নাজিল হয়েছে।
কিন্তু আল্লাহর বিরুদ্ধে লেখে আল্লাহ মিথ্যা বলতে পারে, বই লেখে আল্লাহ মিথ্যে বলতে পারে, এটা সে সাব্যস্ত করে দলিল দিয়া। আল্লাহর রাসূলকে ভাই বলা যাবে, এটা লেখে আবার দলিল দিয়া। এরকম আল্লাহর সাথে বেয়াদবি, আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি, গুস্তাখি, সাহাবায়ে কেরামের সামনে বেয়াদবি করা, তাদের সমালোচনা করা, এগুলি হচ্ছে বিদআত, বিদআতে সাইয়্যা এবং ইহদাস ফিদ দ্বীন। কোন সাহাবী আল্লাহ রাসূলের সামনে বেয়াদবি করেন নাই? করছেন? করেন নাই। তারা কি করছেন? থুথু মোবারক হাতে নিছেন, চেহারায় শরীরে মর্দন করছেন। আল্লাহর হাবিব কোন হাদিসে বলছেন এই তোমরা তোমরা আমার থুথু নিয়ে এরপরে গায়ে মাখো? এটা কি আছে নাকি কোন হাদিসে? এটা কেন করেছেন? তাজিমের কারণে, সম্মানের কারণে। সাহাবায়ে কেরাম তাজিম করেছেন, আর এই তাজিমের বিপরীত, মহাব্বতের বিপরীত যেই করবে সেটাই হচ্ছে বিদআত। সাহাবায়ে কেরাম বলেছেন আল্লাহর রাসূল নূর, যে বলবে মাটি সেই হচ্ছে বিদআত কাজ করছে। বেদা আকীদা, আকীদাতান বিদআত। এরকম আকণ্ঠ বেদাতের মাঝে নিমজ্জিত হয়ে সুন্নাহ পন্থী আহলুস সুন্নাত ওয়াল জামাতকে বিদআত বিদআত বলে। এখন অবস্থা এরকম হয়েছে যে চোর গিয়ে বলে চোর আসছে, চোর আসছে, চোর আসছে, মানে বাড়িওয়ালাকে চোর বানানোর চেষ্টা চলছে। এরকম ঘটনা হয়ে গেছে যে যারা সুন্নাহর অনুসরণ করছেন। আমরা হাদিসের আলোকে আরো একটু বিস্তারিত আমরা একটু যদি বিশ্লেষণ করি তাহলে আমাদের কাছে বিষয়টা আরো একটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ আজিজ। আমরা 5 দিন যেহেতু এই বিষয়ের উপরে আমাদের কথা বলবার সুযোগ আছে, আমরা ধারাবাহিকভাবে এই বিষয়ের উপরে আরো একটু আমরা আরো কিছু মূলনীতি এবং হাদিস শরীফের কিছু ব্যাখ্যা যেগুলো ওলামায়ে কেরাম করেছেন সেই আলোকে আমরা ইনশাআল্লাহ আজিজ দেখব। দেখে এরপরে শাখা যেগুলোকে বেদাত বলা হয় আসলে বেদাত কিনা সেই বিষয়গুলো আমরা একটু দেখার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করুন এবং বাতিল আকীদা, বাতিল ফিরকার এই বদ ব্যাখ্যা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন।